হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইতিহাস তৃতীয় সেমিস্টারের জন্য পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। দেখো, উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের জন্য যে তোমাদের পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে এবং আমি আমার ছাত্রদের পড়িয়েছি, সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, প্রথম কোশ্চিন দেখো, ইংরেজরা সাম্রাজ্য বিস্তার শুরু করেছিল কোন দেশ জয়ের মধ্য দিয়ে? আর এটার উত্তর হবে ভারত। পরের কোশ্চিন দেখো, বলা হয়েছে প্যারিস এর শান্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1973 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রথম পর্বে কোন সাগর অতিক্রম করেছিল ব্রিটিশরা? উত্তর হবে আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন দেখো, কবির গ্রন্থের একটি পবিত্র গ্রন্থর নাম কি? উত্তর হবে বীজক। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? মানে রেগুলেটিং আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট 1773। পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্নটা আগে দেখে নাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চীনের সঙ্গে একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল হয় কোন আইনে? এর উত্তর হবে 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে। পরের প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দের সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব ডাইরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে কতজন করা হয়? উত্তর হবে 18 জন। পরের কোশ্চিন, কোন প্রশাসকের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি বিচারের দায় দায়িত্ব থেকে রাজস্ব আদায়ের দায় দায়িত্ব পৃথক হয়? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের কোশ্চিন, কোন আইনে বিচার বিভাগীয় পদগুলিতে প্রবেশের পথ ভারতীয়দের কাছে খুলে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা হবে 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে। পরের কোশ্চিন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, প্রতি জেলায় দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত কে স্থাপন করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। পরের কোশ্চিন, 1793 এর সনদ আইন অনুযায়ী আমলাদের নিয়োগ করার একমাত্র অধিকারী কে ছিলেন? এই প্রশ্নের উত্তরটা হবে কোম্পানির নির্দেশক সভার সদস্যরা। পরের কোশ্চিন, লর্ড ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? উত্তর হবে 1798 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ উঠে যাবার পর আমলাদের প্রশিক্ষণের জন্য কোন কলেজ গড়ে তোলা হয়? এই প্রশ্নের উত্তরটা হবে শ্রীরামপুর মিশনারি কলেজ। পরের প্রশ্ন, কোন প্রশাসকের আমলে ম্যাজিস্ট্রেট পদের সূচনা হয়? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। পরের কোশ্চিন, ব্রিটিশ আমলে থানায় দারোগা পদের সূচনা হয় কার হাত ধরে? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের কোশ্চিন, দারোগা প্রথার অবসানের পর গ্রামের শান্তি শৃঙ্খলার দায়িত্ব কার হাতে দেওয়া হয়? উত্তর হবে কোর্ট অব ডাইরেক্টর। পরের কোশ্চিন, পুলিশ বাহিনীতে আধিকারিকদের পদে শিক্ষিত ভারতীয়দের নিয়োগের বন্দোবস্তের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশ আমলে গোর্খাদের নিয়োগ শুরু হয় কোন সময় থেকে? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, ভারতের সেনাবাহিনীর সংগঠনের জন্য 1857 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল পিল কমিশন, আর এর নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে স্যার রবার্ট পিল। পরের প্রশ্ন, ব্রিটিশদের ধারণায় যুদ্ধ উপযোগী জাত হিসাবে সবথেকে প্রাধান্য কারা পেয়েছিল? এর উত্তর হবে বাঙালিরা। পরের কোশ্চিন, পিল কমিশনের সুপারিশে বলা হয় ভারতের ব্রিটিশ শাসন 13 কার্যকর করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নির্ভর না করে কার ওপর নির্ভর করা উচিত? উত্তর হবে ব্রিটিশ সরকারের উপর। পরের কোশ্চিন, বাংলার 76-এর মন্বন্তর বলে পরিচিত দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 1776 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, ইয়ং হাজব্যান্ড এই গ্রন্থটির লেখককে মানে কে লিখেছেন? গ্রন্থটির নাম কি? এর লেখা গ্রন্থটির নাম কি? আচ্ছা, ইয়ং হাজব্যান্ড এর লেখা মানে একটা লোক, এর লেখা গ্রন্থটার নাম কি? আমরা এবার উত্তরটা দেখব। উত্তরে তোমরা একটু নিজে চেষ্টা করবে। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন, চার্চিলস সিক্রেট ওয়ার গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে মধুশ্রী মুখার্জি। পরের কোশ্চিন, মুর্শিদাবাদের দরবারের ব্রিটিশ রেসিডেন্ট ফ্রান্সিস সাইকোস এবং কাকে বাংলার 76-এর মন্বন্তরের জন্য দায়ী করা হয়েছিল? উত্তর হবে রিচার্ড বিচার। পরের কোশ্চিন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের কোশ্চিন, রাওতোয়ারি বন্দোবস্তের জনক কে ছিলেন? উত্তর হবে টমাস মুনরো। পরের কোশ্চিন, মহলওয়ারি ব্যবস্থার সূচনায় প্রধান ভূমিকা নিয়েছিলেন কে? উত্তর হবে হল্ট ম্যাকেঞ্জি। পরের কোশ্চিন, সপ্তম রেগুলেশন জমিদারদের কৃষকের সম্পত্তি ক্রয়ের অধিকার দিয়েছিল। কত খ্রিস্টাব্দে এই আইনটা পাস হয়? উত্তরটা একটু তোমরা নিজে করার চেষ্টা করবে। পরের কোশ্চিন, দক্ষিণ ভারতে কোন বাণিজ্যিক ফসলের বেশি চাষ হয়? আমরা জানি উত্তর হবে কফি। পরের কোশ্চিন, বাংলায় কোন বাণিজ্যিক ফসল ফলতো? বাণিজ্যিক বলছি কিন্তু। উত্তর হবে পাট। পরের কোশ্চিন, কোন ভারতীয় ঐতিহাসিক বলেছেন বাণিজ্যকরণের ফলে ভারতের কৃষকদেরও কিছু লাভ হয়েছিল? উত্তর হবে সব্যসাচী ভট্টাচার্য। পরের কোশ্চিন, কৃষির বাণিজ্যকরণের লাভের টাকা প্রধানত আত্মসাৎ করেছিল? উত্তর হবে মহাজনরা। পরের কোশ্চিন, ঔপনিবেশিক আমলে ইংরেজ শিল্প পণ্য আমদানি রপ্তানির প্রধান বৈশিষ্ট্য কি ছিল? উত্তর হবে একই শিল্প পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক এক। পরের কোশ্চিন, 2 খণ্ডে রচিত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হবে রমেশচন্দ্র দত্ত। পরের কোশ্চিন, কোন ব্রিটিশ ঐতিহাসিক বলেছেন 19 শতকের গোড়ায় অবশিল্পায়ন হলেও তারপরে হয়নি, বরং শিল্পায়ন ঘটেছে? এর উত্তর হবে ড্যানিয়েল থর্নার। পরের কোশ্চিন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ বুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। পরের কোশ্চিন, কোন বড়লাট রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। পরের কোশ্চিন, ভারতে রেলপথে বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলিকে কত বছরের জন্য গ্যারান্টি দেওয়া হতো? উত্তর হবে, এটা কিন্তু উত্তর তোমরা নিজে করবে। ওকে, পরের কোশ্চিন, বিদেশি পুঁজিকে ভারতীয় রেলপথে বিনিয়োগের জন্য কত শতাংশ গ্যারান্টি দেওয়া হয়েছিল? উত্তর হবে 5%, মানে 5%। পরের কোশ্চিন, ভারতে প্রথম রেলপথ কোন স্থান থেকে কোন স্থানে গিয়েছিল? উত্তর হবে বোম্বে থেকে থানে। পরের কোশ্চিন, ভারতীয় চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে কে প্রথম সম্পদের নির্গমনের কথা বলেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। পরের কোশ্চিন,
সম্পদের বহির্গমন তত্ত্বের সমালোচনা করেছেন কোন ঐতিহাসিক? উত্তর হবে স্যার জন স্ট্র্যাচি। পরে কোশ্চিন, ট্রেড অ্যান্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে রমেশচন্দ্র দত্ত। পরে কোশ্চিন, কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারের সমাপ্তি ঘটে কত খ্রিস্টাব্দের সনদ আইনে? উত্তর হবে 1833। পরে কোশ্চিন, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পরিচালনার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? এই প্রশ্ন উত্তরটা হবে 1773 খ্রিস্টাব্দে। পরে কোশ্চিন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের বিচারকরা নিযুক্ত হতেন কার কর্তৃক? উত্তর হবে ইংল্যান্ডের রাজা কর্তৃক। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ পর্যন্ত আমি উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের জন্য 5টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখালাম। এর আগের ভিডিও ক্লাসগুলি অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ওই ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। ওকে, এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই নোটসগুলি পাওয়ার সুব্যবস্থা করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে যে বাকি প্রশ্ন উত্তরগুলি আছে মনে রাখবে আমি আমার ছাত্রছাত্রীদের যা কিছু টিউশনে লেখাই সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। সেই নোটসগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। পরের কোশ্চিন, 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস করেন কে? উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট। পরের কোশ্চিন, কোম্পানির চার্টার অ্যাক্ট সংশোধন করা হতো কত বছর অন্তর? উত্তর হবে 20 বছর অন্তর। পরের কোশ্চিন, ভারতে শিক্ষা প্রসারে প্রথম 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয় কোন অ্যাক্টে? মানে কত খ্রিস্টাব্দের অ্যাক্টে, আইনে, একমাত্র আইন। উত্তর হবে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে। পরের কোশ্চিন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে। পরের কোশ্চিন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। পরের কোশ্চিন, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত খ্রিস্টাব্দে? এর উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, কোন আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল করা হয়? উত্তর হবে 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে। অ্যাক্ট মানে কিন্তু আইন। পরের কোশ্চিন, ব্রিটিশ আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়? মানে জনক কে ছিলেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের কোশ্চিন, 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে ভারতে আগত সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ প্রদান। পরের কোশ্চিন, ভারতে দারোগা ব্যবস্থার অবসান ঘটানো হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1812 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, ভারতে পুলিশ দপ্তর তৈরি করা হয়েছিল কিসের অনুকরণে? উত্তর হবে আইরিশ পুলিশ বাহিনীর অনুকরণে। পরের কোশ্চিন, ভারতের যুদ্ধ উপজাতি জাত এর অন্তর্ভুক্ত ছিল না কোনটি? এটার উত্তর হবে পশ্চিমবঙ্গের বাঙালি। পরের কোশ্চিন, ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোর্ট অফ ডাইরেক্টরদের কার্যকালের মেয়াদ কত বছর করা হয়? এর উত্তর হবে 5 বছর। পরের কোশ্চিন, উইলিয়াম পিট কে ছিলেন? উত্তর হবে উইলিয়াম পিট ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরের কোশ্চিন, কত খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুসারে ভারতের গভর্নর জেনারেল হন? এটা উত্তর হবে 1833 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, 1853 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে কোর্ট অফ ডাইরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে কত করা হয়? এই প্রশ্ন উত্তরটা আমি এর আগেও দেখিয়েছি, এটা উত্তর 18 হবে। পরের কোশ্চিন, 1853 খ্রিস্টাব্দে সনদ আইনে বাংলার জন্য কোন পদ সৃষ্টি করা হয়? এটার উত্তর হবে লেফটেন্যান্ট গভর্নর। পরের কোশ্চিন, ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর হবে 1862 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, 1800 খ্রিস্টাব্দে কলকাতায় কোন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ।
পরের কোশ্চিন 1805 খ্রিস্টাব্দে লন্ডনের কোথায় ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে হার্টফোর্ডে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে, স্যার রিচার্ড টেম্পল কোথাকার গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে বম্বের। পরের কোশ্চেন, পলাশী থেকে পার্টিশন গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হবে শেখর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি কেউ নিতে চাও, গুগলে গিয়ে সার্চ করবে www.samimsir.in, আমার ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে কালো কালারের যে মেনু আছে উপরে দেখো, মেনু থেকে তোমরা দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টারের মধ্যে যাবে। 3য় সেমিস্টারের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত সব অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।